আপনি কালিমার পতাকা উড়ান। সারা পৃথিবীর মানুষ কাফেরদের পিছনে ঘুরুক, আমি ঘুরব না, আপনি ঘুরবেন না। কেন? কারণ আমি ঈমানদার, আমি মুমিন, আমি মুসলমান। বরং আমি তাদের বিরোধিতা করব। তাহলে আমার মতো ছোট্ট মানুষ আমি বিরোধিতা করে কি হবে? আমার কি বা হবে? কিচ্ছু হবে না। কিন্তু আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো, আল্লাহ, সারা পৃথিবীর মানুষ কাফেরদের পিছনে ঘুরেছে, আমি ঘুরি নাই। সারা পৃথিবীর মানুষ কাফেরদের পতাকা উত্তোলন করেছে, কাফেরদের দাস্তি গায়ে দিয়ে দিয়েছে, আমি গায়ে দিই নাই। আমি কাফেরদের পতাকা উত্তোলন করি নাই, বরং আমি তাদের বিরোধিতা করার জন্য আমি কালিমার পতাকা উত্তোলন করেছি। আপনি কালিমার পতাকা উত্তোলন করেন, কোন দেশের পতাকা নয়, কোন দেশের পতাকা নয়। গত পরশুদিন বাংলাদেশের রাজধানী ঢাকার অন্যতম সড়ক যাত্রাবাড়ির মেয়র হানিফ ফ্লাইওভারের ওখানে কালিমার পতাকা উত্তোলন করেছে। কাফের মুশরিকদের অন্তরে আল্লাহ তাআলা আগুন ধরিয়ে দিয়েছে। সেই পতাকা 10 ঘন্টাও ছিল না। বাংলাদেশে হাজার হাজার পতাকা থাকতে পারে, কালিমার পতাকা থাকলে তখন এটাকে কিভাবে সরাতে হবে, প্রশাসন থেকে শুরু করে নিম্ন পর্যন্ত সকলে শুধু সেটা নিয়েই উঠে পড়ে থাকে। কেন? আমার দেশটা স্বাধীন দেশ, আমার দেশটা গণতন্ত্রের দেশ। যদি কাফেরদের পতাকা থাকতে পারে, আমি মুমিন হিসাবে আমার কালিমার পতাকা কেন থাকতে পারবে না? আমি আমার যুবক ভাইকে বলছি, ও যুবক ভাই, আপনি কার দাস্তির পিছনে ঘুরছেন? কার পতাকার পিছনে আপনি ঘুরছেন? যখন ইসরায়েল হাজার হাজার মুসলমানদেরকে ফিলিস্তিনে মারে, গাজায় মারে, আরাকানে মারে, কাশ্মীরে মারে, তখন আপনার মন কাঁদে না, তখন আপনার দুঃখ হয় না, তখন আপনার কষ্ট হয় না। কিন্তু কাফেরদের দুঃখে আপনার দুঃখ হয়, কাফেরদের কষ্টে আপনার কষ্ট হয়।